আর আজকাল আমাদেরকে আমরা ইসলামের দাওয়াত দেয় কিছু মানুষজন, যারা ইবাদত করে তাদের কাছে যায় ইসলামের দাওয়াত দেয়। একজন হিন্দু বাড়িতে যায় দেখলাম না ইসলামের দাওয়াত দিতে, তারাই ঝগড়া করে, তারা মারামারি করে, মসজিদ করে জুতা পিটাপিটি করে। ইসলামটাকে তারা আবেগ, তো ধর্ম তো আমাদের আবেগ নিয়ে এখন খেলা করে। রাজনৈতিক বিষয় এখন মসজিদ করে চলে গেছে, আমাদেরকে আঘাত করতেছে। 2-4 জন এই খারাপগুলো করে সারা দেশের মানুষকে মানুষ খারাপ বলে। করতে হইব, একজোট হইতে হইব। একজোট না হইয়া একটা কথা মনে রাখবেন, এক হাতে কখনো যুদ্ধ করা যায় না। 10-এর লাঠি 1-এর বোঝা। 10টা লাঠি যখন দেখবে তখনই এমনি ভয় পায় দূরে যাবে। আমরা তো খুব ছড়ালো ছিটালো। আমরা যদি এক হয়ে যাই, ইসলামের পক্ষে যদি আমরা চলি, আমরা যদি ইসলামকে প্রাধান্য দেই, রাসূলকে যদি ভালোবেসে থাকি, একজোট হইতে হবে। একজোট না হইলে আমরা খালি মাইরি খাইতে হবে। মায়ের দেওয়ার আর সুযোগ নাই। মায়ের না দিতে পারলে তো একটু ফুস করা যায়। হ্যাঁ, দয়াল কইছে মাইরো না হাত দিয়া, তাই বলে কি মারবো না? একটু তো বলতে পারি দিমু একটা, এটা বললে তো একটু ভয় পায়। ফুস করলে তো আর না নাই, এটা করতে হইব। বাবাজি আবুল সরকারের উপরে অনেক অত্যাচার, হামলা নিজ এলাকাতেও করেছে আমি জানি। কয়েকজন মানববন্ধন করছে। আরে বাবা রে, কার নামে মানববন্ধন করা দরকার এইটাও এখন মানুষ বুঝে না। পরীক্ষা দিতে চায় না। কয়েকদিন আগে দেখলাম পরীক্ষা দিব না, পড়ালেখা সারা বছর করবো, এটা নিয়ে মানববন্ধন। আমরা প্রেম করেছি, এক ছেলে 5টা প্রেমিকা নিয়ে ঘুরে, আমরা মানবো না, একজনের প্রেমিকা একটাই থাকতে হবে, মানববন্ধন। আবুল সরকার শরীয়তের বিপক্ষে কথা বলে, নামাজের বিপক্ষে কথা বলে, তার নামে মানববন্ধন। আমি দেখেছি গত বছর খুব ঝামেলা হয়েছে। মানববন্ধন আসলে কোথায় করা দরকার এখন আমরা এটাই ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, কয়দিন পরে আরো কিছু হইব, দেখতে পারবো। বস্তানির জন্য আমাদের কি যে হইব এটা নিয়ে আর বলতে চাই না। কি হবে খালি এটা সামনে দেখেন, মনে মনে ভাববেন যে কি হইছে আর কি হওয়ার কথা ছিল। আবু জেহেল তার দল বল নিয়া নবীর সাথে আলোচনা করতেছে। তোমার সাথে একটা আলোচনা করি, তোমার যদি ভালো লাগে তাহলে আলোচনায় সামিল হইও। কি আলোচনা? নবীকে প্রস্তাব করলেন, আমি তোমাকে আমার বাদশাহী লিখে দিব, তুমি যদি চাও তাহলে আমার যা সম্পদ আছে তোমার নামে লিখে দিব, অর্থ দিব ভালো, তুমি যেটা বলবা সেটাই আমরা করব। 1 বছর পর্যন্ত তুমি আমাদের খোদার ইবাদত করবা, আমাদের সাথে মূর্তি পূজা করবা। 1 বছর পর্যন্ত আমরা সবাই তোমার খোদার ইবাদত করব। নবীকে এই প্রস্তাব যখন দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মাধ্যমে সূরা কাফিরুন নাজিল হইল, যেখানে আপনারা সূরা কাফিরুনের বাংলা অনুবাদ পড়লে দেখবেন দয়াল নবী বলছেন, আপনার ইবাদত আপনার জন্য, আমার ইবাদত আমার জন্য। হ্যাঁ, আপনার ইবাদত আপনার, আমার ইবাদত আমার, আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। আমি কখনোই আপনার দিকে যাব না, আমি কখনোই আপনার দিকে যাব না। আসলে বিশ্বাস এমন এক বস্তু, বিশ্বাস না করলে কালেমা পড়লেও সেই কালেমায় কখনো ফায়দা আসে না, লাভ আসে না। কালেমা তো ওই যুদ্ধের সময় নাকি ইসলাম ধর্মের বাহিরে যারা ছিল তারাও নাকি পড়তো, ওইটাই তো বলতেছি। হিন্দু ধর্মে অনেকে জীবন বাঁচানোর জন্য কালেমা পড়ছে, তাই বলে কি তারা মুসলমান? অবশ্যই মুসলমান না। আবু জেহেল বড়ই গাছ থেকে বড়ই পেরে খায়, এই রাস্তা দিয়ে দয়াল নবী যাচ্ছে। দয়াল নবী বলল, চাচা কি করেন আপনি? আবু জেহেল মনে মনে চিন্তা করে, যদি বলি বড়ই খাইতেছি তাইলে তো 2-4টা বড়ই আমার ভাতিজারে দিতে হয়। চাচা কিছু বলেন না যে? বাবা মোহাম্মদ, আরবের মধ্যে অনেক পাথর, তো একটু মুখে নিয়ে নাড়াচাড়া দিয়ে দেখতেছি, আসলে পাথরগুলা মিষ্টি মিষ্টি লাগে না বালি বালি লাগে, আসলে কেমন লাগে স্বাদটা গ্রহণ করতেছি।
আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে ওই যে মুখের বড়ই বিচি, এই বড়ই বিচি সব পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাত্রের মধ্যে বড়ই ছিল, এই পাত্রের বড়ই পাথর হয়ে গেছে। গাছের মধ্যে বড়ই ছিল, ওই বড়ই পাথর হয়ে গেছে। দেখে শক্ত লাগে, মুখের থেকে বের করে দেখে, হা বড়ইয়ের বিচি ছিল, এটা পাথর হইল কিভাবে। নবী চইলা যাইতেছে, কয় দাঁড়াও ভাতিজা দাঁড়াও। কি চাচা? কই তুমি এমন কি জাদু জানো যেই জাদুর জন্য আমার মুখের বড়ই বিচি পাথর হয়ে গেছে? আমি যে বড়ই পেরে পাত্রের মধ্যে রাখলাম, এই পাত্রের বড়ইগুলো পাথর হয়ে গেছে, গাছের বড়ইগুলো সব পাথরের মতো দেখা যায়। আমাকে কি এই জাদু শিখাবা? আরে কত বড় নিমুখ হারাম হলে, কত বড় বেঈমান হলে আমার রাসূলকে জাদুকর বলতে পারে? আল্লাহ এদেরকে হেদায়েত করবে না, কারণ পবিত্র কোরআনে বলছে যার অন্তরের মধ্যে আল্লাহ নিজেই মোহর মেরে দিছে অন্তরের মধ্যে, সেই মোহর সে কখনো ছুটাইতে পারবে না, কারণ আল্লাহ নিজেই তাদের মোহর মেরে দিছে। নয়তো কেন সে হেদায়েত প্রাপ্ত হইল না? বলল দয়াল নবী যে আমি শিখাইতে পারি একটা শর্তে। কি শর্ত? ওই দেখেন তো বড়ই গাছের পাতার মধ্যে কি লেখা। আবু জেহেল মনে মনে পড়তেছে, মনে মনে পইরা দেখে লেখা কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে মনে পইরা কয় দেখছি দেখছি, জাদু শিখতে হইব না, যাওগা। কয় কেন? আপনি কি কিছু বলতে পারতেছেন না? কয় দেখছি হ্যার নাম আর তোমার নাম, তোমার নাম আর হ্যার নাম। এরপরও সে মুখে উচ্চারণ করে নাই। নবী ইসলামের দাওয়াত দিতে যাইতো। আমার নবী এমন দয়াবান ব্যক্তি ছিলেন। আমার নবী ওই যে বাড়ি বাড়ি ঘরে ঘরে যায়া দরজা বন্ধ থাকলেও যায় বলতো যে দরজাটা খুলেন, একাত্মবাদী খোদার দাওয়াত আপনার কাছে দিচ্ছি।